হ্যালো বন্ধুরা, মানব সভ্যতার আজ এতই উন্নতি হয়েছে যে তারা অন্য গ্রহে বসতি স্থাপনের জন্য পরিকল্পনা শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য রয়েছে যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছে। আমাজন জঙ্গল এমন একটি রহস্যময় স্থান, মানব জাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনহীন ঘন অন্ধকার এক জঙ্গল যেখানে শুধু প্রাণীদেরই রাজত্ব চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যার নাম হলো দ্য আমাজন রিভার। এই নদীটি যতটা সুন্দর তার থেকেও ভয়ঙ্কর এবং রহস্যময়। যদিও কিছু বিজ্ঞানী আমাজন জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজও এই জঙ্গলে এমন অনেক রহস্য রয়েছে যা শুধু কল্পনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। গ্রিন অ্যানাকোন্ডা। সাপের জগতে অ্যানাকোন্ডার নাম অনেক সম্মানের সাথে নেওয়া হয়, কিন্তু যদি আমাজন জঙ্গলের প্রসঙ্গে বলা হয় তাহলে নিঃসন্দেহে গ্রিন অ্যানাকোন্ডার জায়গায় কেউ নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাপ যা শুধুমাত্র আমাজন জঙ্গলেই পাওয়া যায়। এই প্রাণীটি বৃহৎ আকৃতির প্রাণীর উপরেও আক্রমণ করতে পারে, এমনকি জাগুয়ার কুমিরের মতো প্রাণীদেরকেও ছাড়ে না। স্থলভাগে শিকারের সাথে সাথে এই প্রাণীটি পানিতেও অনেক গতিতে চলতে পারে, আর এই বৈশিষ্ট্যর কারণে এই প্রাণীটি অনেক বেশি সন্ত্রাস তৈরি করেছে। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি এদের পাল্লায় কেউ পড়ে তাহলে তাকে না খাওয়া পর্যন্ত এরা ছাড়ে না। বর্তমানে আমাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই, কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন অ্যানাকোন্ডা কত বড় হতে পারে? গবেষকদের মতে অ্যানাকোন্ডা প্রায় 34 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তুলনার জন্য বলে রাখি, পৃথিবীর সর্ববৃহৎ সাপ টাইটানোবোয়ার জীবাশ্ম 2012 সালে পাওয়া যায় এবং এই জীবাশ্মর আয়তন ছিল 42 ফুট। কিন্তু এখানেই শেষ নয়। আমাজন অধিবাসীদের মতে তারা প্রায় 60 ফুট আয়তনের অ্যানাকোন্ডা দেখেছে, যার মুখই ছিল 6 ফুট চওড়া। পার্সি ফওসেট, যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন, তিনি 1906 সালে তার একটি রিসার্চ টিম নিয়ে আমাজন জঙ্গলে অভিযান করেন। এই অভিযানের পরে তিনি জঙ্গল থেকে ফিরে দাবি করেন 62 ফিট লম্বা অ্যানাকোন্ডা সাপ তিনি দেখেছেন। এমনকি সেই সাপটির ওপর তিনি গুলিও চালিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছিলেন 5 ফুট সাইজের মাকড়সাও দেখেছিলেন, যা সত্যি আশ্চর্যের বিষয়। এমনকি আমাজন অধিবাসীদের মতে এই জঙ্গলে প্রায় 6 ফুট সাইজের মাকড়সাও উপস্থিত রয়েছে। এমনকি তারা শিশুদের উপর হামলাও করে থাকে। পার্সি ফওসেট মনে করতেন এই জঙ্গলে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। এই রহস্য উন্মোচন করবার উদ্দেশ্যে তিনি একটি বড় টিম নিয়ে 1921 সালে আবারও নতুন করে আমাজন অভিযান শুরু করেন। আপনারা জেনে অবাক হবেন এই জঙ্গল এতটাই বড় যে এই জঙ্গলের মধ্যে বাংলাদেশের মতো দেশ 38টাও ধরে যাবে। আর এই জঙ্গলের ঘনত্ব এতটাই যে এই জঙ্গলে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। অর্থাৎ জঙ্গলটি 24 ঘন্টা অন্ধকারাচ্ছন্ন থাকে, যেখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লাগে। এই জঙ্গলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য ছোট থেকে বড় প্রাণী সবাইকে সমানভাবে লড়াই করতে হয়, কারণ এই জঙ্গলে পিরানহার মতো মাংস চিবে খাওয়ার মতো মাছ শিকারী, বৈদ্যুতিক শক দিয়ে আক্রমণকারী ইল এবং সব থেকে শক্তিশালী ধারালো চোয়াল দিয়ে চিড়ে খুঁড়ে খাওয়া জানোয়ার এবং কুমিরও সর্বদা উৎপেতে রয়েছে। এখানে একটাই জিনিস চলে, সেটা হলো জীবনের জন্য সংগ্রাম। প্রচন্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি অধিবাসীরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার আজব টেকনিক শিখে নিয়েছে। কিন্তু সভ্য পৃথিবীর মানুষ যদি এই জঙ্গল জয়ের স্বপ্ন দেখে তাহলে তারা নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছু করবে না। এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফওসেট এই জঙ্গলে অভিযান করার সময় রহস্যজনকভাবে হারিয়ে যায়। শুধুমাত্র তিনিই হারাননি, তার সাথে থাকা একটি বড় টিম এবং তার নিজের ছেলেও 1925 সালের আমাজন অভিযানের পর নিরুদ্দেশ হয়েছেন। 2002 সালে ক্যাথলিক পাদ্রী এই জঙ্গল থেকে 65 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখার দাবি করেন। এই কারণে কিছু বিশেষজ্ঞরা এখনো দাবি করেন পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবোয়া সাউথ আমেরিকার জঙ্গলের দিকে এখনো জীবিত রয়েছে। আর এই ভিডিওটি দেখুন। বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেটে খুবই ভাইরাল হচ্ছে। কি মনে হয় এইটা দেখে, রিয়েল নাকি ফেক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্য মিসিং সিটি। আপনারা আগে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফওসেটের নাম শুনেছেন, যিনি আমাজন জঙ্গল অভিযান করার সময় 62 ফিট লম্বা অ্যানাকোন্ডা দেখেছিলেন। তার মতে এই জঙ্গলে শুধুমাত্র অ্যানাকোন্ডার রহস্যই লুকিয়ে নেই, লুকিয়ে রয়েছে অনেক গুপ্তধন।
তার মতে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একটি উন্নত শহর। পার্সি ফস্টেট আমাজন অভিযান করার সময় অনেক রহস্যেরই পর্দা ফাঁস করেছিলেন। নিত্য নতুন জীবজন্তুর সাথে সাথে 62 ফিট লম্বা সাপও দেখেছিলেন। অনেক নতুন নতুন আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন। পার্সি ফস্টেট অনেকদিন আমাজন জঙ্গলের গভীরে জীবন অতিবাহিত করেন এবং নতুন নতুন খোঁজ বিশ্বের সামনে তুলে ধরেন। কিন্তু পার্সি ফস্টেট আমাজন জঙ্গল অভিযান শুধুমাত্র একটি সোনা শহরকে খুঁজতে করেছিলেন, যে শহরটির নাম তিনি দিয়েছিলেন সিটি অফ জি। আসলে তার এই সোনা শহর খোঁজার পেছনের একটি কারণ রয়েছে। 1920 সালে ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে একটি পাণ্ডুলিপি দেখতে পায়। এই পাণ্ডুলিপিকে 1753 সালে একটি পর্তুগিজ আর্কিওলজিস্ট লিখেছিলেন। পর্তুগিজ আর্কিওলজিস্টের মতে এই জঙ্গলে অভিযান করবার সময় এমন একটি শহর দেখেছিলেন যা অনেক আধুনিক আর উন্নত। তাছাড়া প্রাচীন গ্রিসে এই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত শহর সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। পার্সি ফস্টেট যখন এই পাণ্ডুলিপিটি পড়েন তখন তিনি নিশ্চিত হয়ে যান যে এমন শহর সত্যি আমাজন জঙ্গলে রয়েছে। এই কারণে তিনি 1921 সালে এই শহরের সন্ধানে বেরিয়ে পড়েন, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে অনেকবার তার অভিযান বন্ধ হয়ে যায়। এরপর 1925 সালে তিনি তার বড় ছেলেকে নিয়ে এবং একটি বড় টিমকে নিয়ে এই শহরের সন্ধানে বেরিয়ে পড়েন, কিন্তু এটাই ছিল তাদের লাস্ট অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরে অনেক সার্চিং টিমকে পাঠানো হয়, কিন্তু তাদের হদিশ আর পাওয়া যায় না। প্রায় 100-এরও বেশি দল ছিল পার্সি ফস্টেটের সাথে, কিন্তু তারা কিভাবে হারিয়ে গেল? আসলে কি ঘটেছিল তাদের সঙ্গে? সত্যিই কি তারা হারিয়ে যাওয়া শহরের সন্ধান পেয়েছিল, নাকি তারা সেই শহরে থাকার সিদ্ধান্ত নিয়ে সারা জীবনের জন্য, নাকি মানুষ খেকো আদিবাসীরা তাদেরকে নিশ্চিহ্ন করেছে, নাকি কোনো প্রাণীরা তাদেরকে খেয়ে নিয়েছে, তা আজও রহস্য। বয়লিং রিভার, বেশিরভাগ নদীর পানি স্নিগ্ধ এবং শীতল হয়ে থাকে, যা পান করে আমরা আমাদের তৃষ্ণা মেটাই। কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন, কারণ এখানের নদীতে ঠান্ডা বা শীতল নয়, বরং ফুটন্ত পানি প্রবাহিত হয়। এই নদীর তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, কিন্তু কিছু জায়গায় এই পানির টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই পানি এতটাই গরম যে এর মধ্যে ডিমও সিদ্ধ করে খেতে পারবেন। আর এই বৈশিষ্ট্যের কারণে এই নদীকে বয়লিং রিভার নামে ডাকা হয়। এই নদীটি আমাজন অববাহিকায় অবস্থিত। 2011 সালে ইন্দারিজ রুচ এই নদীটির প্রথম সন্ধান পায়। এই নদীর পানি 365 দিনে টকবক করে ফুটতে থাকে, আর এই নদীর মধ্যে যদি আপনি হাত রাখেন তাহলে ফসকা পর্যন্ত পড়ে যাবে। যদি আপনি ভুল করে এর মধ্যে পড়ে যান তাহলে আপনার মৃত্যুও হতে পারে। এই নদীটি পিপাসিত প্রাণীদের কাছে একটি মৃত্যুর কুয়ো। যদি এই ফুটন্ত নদীতে কোনো প্রাণী পড়ে যায় তাহলে তাদের দেহের মাংস এতটাই ভয়ঙ্করভাবে সিদ্ধ হয় যে তাদের শরীরের হাড়গুলো শুধু দেখা যায়। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো বর্ষার সময় এই নদীর পানি একই উষ্ণতা ফুটতে থাকে। বিজ্ঞানীরা আজও এই নদীর রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইলেকট্রিক ইল, গবেষকরা আমাজন নদী থেকে এমন এক মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। আর এই মাছটির বিশেষত্ব হলে এই মাছটি আক্রমণ করার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, এই কারেন্ট 860 ভোল্টেজ পর্যন্ত পাওয়া গেছে। আমাজন নদীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শক দিয়ে মানুষের ওপর আক্রমণ করে মানুষকেও মেরে ফেলেছে। এমনকি এরা তার থেকে বহুগুণ বড় কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীদের মতে ইলেকট্রিক ইলের 860 ভোল্টেজ কারেন্টের কারণে যে কোনো শক্তিশালী ব্যক্তির নার্ভাস কমে যেতে পারে। এই মাছটি শুধুমাত্র পায়ের মধ্য থেকে ইলেকট্রিক শক দেয় না, এমনকি এরা পানি ছাড়াও ইলেকট্রিক শক দিতে পারে। স্ট্রেঞ্জ বার্ড, এই গাছটিকে দেখুন। এখানে কিছু দেখতে পাচ্ছেন কি? যদি এখানে আপনি কিছু না দেখতে পান তাহলে এই পাখিটি তার মিশনে সফল হয়ে গেছে। আসলে এই পাখিটির নাম পুট্রি। এই পাখিটিকে শুধুমাত্র আমাজন জঙ্গলেই দেখা যায়। এই পাখিটি ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে বেশ পটু। আসলে এই পাখিটির গায়ের রং আর দেহের আকার এমন যে গাছের ডালের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে, আর এরা দীর্ঘ সময় ধরে কোনো নাড়াচাড়া না করেও থাকতে পারে। ফলে যখন কোনো শিকারী এদের দূর থেকে দেখে তারা ভাবে হয়তো এটা কোনো গাছের ডাল, আর এইভাবেই ছদ্মবেশে নিজেদের জীবনকে শিকারীদের হাত থেকে বাঁচিয়ে থাকে তারা। রাত হলে এরা কীটপতঙ্গ শিকার করতে শুরু করে, কিন্তু দিনের বেলায় এরা চালাকির সাথে গাছের ডালে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকে, যে কারণে আপনি এদেরকে খুঁজেই পাবেন না। তবে যাই হোক, বিজ্ঞানীদের মতে এই জঙ্গলে এমন অনেক ভয়ানক প্রাণীর অস্তিত্ব রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। তবে বিজ্ঞানীরা লেগে রয়েছে এই জঙ্গলের রহস্য উন্মোচন করবার জন্য।